ডাব্লিউবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ স্যার। আজ তোমাদের ক্লাস 6 ম্যাথ কোষে দেখি 18.2 পার্ট 2। পার্ট 1-এ তোমাদের 1 থেকে 5 পর্যন্ত সমস্ত অঙ্ক কোষে দেখিয়েছি। আজ পার্ট 2-তে 6 থেকে 10 পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে সেই সমস্ত তোমাদের অঙ্ক কষে দেখাবো, তোমরা দেখবে। আশা করি কোনো রকম অসুবিধা হবে না। দেখো, কমপক্ষে ক্ষুদ্রতম সবচেয়ে ছোট প্রশ্নের ভিতরে এই কথা থাকলে লসাগু করবে, আর গসাগু হচ্ছে ছোট বয়স। 6 কি বলছে, এবছর নেতাজির জন্মদিবসে আমাদের শারীরিক শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রছাত্রীরা 18, 24 ও 27টি সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করছিলেন। এক সময় তাদের নিরাট বর্গকারে সাজিয়েছেন। ওই দিন কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলেন হিসাব করি। তাহলে কমপক্ষে, তাহলে কি করব না, লসাগু। তাহলে প্রথমে লিখি 18, 24, 27 এর লসাগু। লসাগু দেখো, 2 দিয়ে 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 2 27 যায় না, 27 বসে গেল। এবার কত, 3 দিয়ে 3 তিরিকে 9, 3 4 12, 3 নং 27। এবার 3 দিয়ে যাবে, 3 4 9 রয়েছে, 3 দিয়ে যাবে, 3 অক্ষে 3, 4, 3 তিরিকে 9, 3 আর যাচ্ছে না। এবার আমি কি লসাগু পেলাম, 2 গুণ 3 গুণ 3। এই যে 4 রয়েছে, 4টাকে ভাঙানো যায়। 4টাকে ভাঙালে কি হচ্ছে, 2 গুণ 2 আমি লিখে নিচ্ছি, গুণ 3। এবার দেখো, 2 একটা দুটো আছে, সেই জন্য 2 এর মাথায় স্কোয়ার, গুণ 3 দুটো আছে, তা 3 এর মাথায় স্কোয়ার পড়লো। আর কি পড়ে থাকছে, 2 আর 3, 2 আর 3 সিঙ্গেল রয়েছে, 2 গুণ 3। তবে আমি লিখতে পারি অতএব লসাগুটি পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা কখন বলবো, যখন সবার মাথায় স্কোয়ার থাকবে, সেই জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমি লিখতে পারি লসাগুটি পূর্ণবর্গ করতে গেলে আমাকে 18, 24 আর 27 এর সঙ্গে কত গুণ করতে হবে না, কি পড়ছে, 2 গুণ 3 সঙ্গে 2 গুণ 3 সমান সমান 6 গুণ করতে হবে। তো অতএব নির্ণয় সংখ্যাটি হলো কত দাঁড়াচ্ছে, 2 এর মাথায় স্কোয়ার দিচ্ছি, গুণ 3 এর মাথায় স্কোয়ার, তারপর কি পড়তে, 2 গুণ 3, 2 গুণ 3। আমি বলেছি 2 গুণ 3 করতে, সেজন্য আরেকবার 2 গুণ 3 লিখে নিলাম। তাহলে 2 এর মাথায় এটা ভুল হয়ে গেছে, প্রথমে আগে আমি দুই এর মাথায় স্কোয়ার, 3 এর মাথায় স্কোয়ার। দেখো এখানে দুটো 2 পাচ্ছি, এই একটা 2, একটা 2, তাহলে 2 এর মাথায় স্কোয়ার গুণ 3 এর মাথায় স্কোয়ার। এবার এগুলোকে গুণ করে আমি বসাই, 2 দুগুণী 4 স্কোয়ার মানে আর একটা 2 আছে, তাই 2 দুগুণী 4 গুণ 3 তিরিকে 9, 3কে 3 দিয়ে গুণ করে 9, 2 দুগুণী 4, 9। তা কত হচ্ছে,
9 নং 81, 81 4 4 16, তাহলে 81কে 16 দিয়ে গুণ করে দেখি, দেখো কত হচ্ছে 16। 6 একে 6, 6 একে 48, 1 কে 1, 8 কে 8, যোগ করলে 6, 8 আর 1 9, 8 6 14, 1296। উত্তর, ওই দিন বিদ্যালয়ে কতজন উপস্থিত ছিল? তাহলে ওই দিন বিদ্যালয়ে গিয়েছিলাম কমপক্ষে 1296 জন বিদ্যালয়ে গিয়েছিলাম। এবার সাথে কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। সংখ্যা দুটি কি কি? তাহলে আমি প্রথমে যা আছে সেটাকে লিখে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল কত? 147। তারপর কি বলেছে না, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। তা মনে করি বা ধরি, যাই করো, বড় সংখ্যাটি x, তাহলে ছোট সংখ্যাটি কি হবে? বড় সংখ্যার 3 গুণের ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যাটি 3 গুণ মানে হচ্ছে 3x। প্রশ্নানুসারে বা শর্তানুসারে যাই লেখো, আমি শর্তানুসারে লিখে, দুটোই লেখা যায়। শর্তানুসারে তাহলে x গুণ 3x সমান সমান কত? 147। তাহলে x কে x দিয়ে গুণ করলে কি হয়? x স্কোয়ার। তার কারণ x এর মাথায় 1 থাকে, ওর মাথায় 1 থাকে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে হচ্ছে 3x স্কোয়ার সমান 147, বা x স্কোয়ার ইজ ইকুয়াল টু 147/3। কারণ এটা গুণের সম্পর্কে দিয়ে আসলে কেউ ভাগ হবে। এবার 3 দিয়ে 147কে কাটাকাটি করো, দেখো 3 দিয়ে 147কে ভাগ করে দেখাচ্ছি। 3 4 12, 2 আছে 4 হবে 2, 7, 3 নং 27, তাহলে কত হলো? 49। বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 49, বা এক্স ইজ ইকুয়াল টু রুট দিয়ে 49কে ভাঙালে 7 গুণ 7, 7 7 49, বা এক্স সমান সমান দুটো 7-এর জন্য একটা স্কোয়ার পড়লো, যেহেতু রুট আর বর্গ স্কোয়ার একসঙ্গে যা থাকে যায়, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 7। অতএব তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে বড় সংখ্যাটি কত? 7। ছোট সংখ্যাটি 3 গুণ, মানে হচ্ছে 7 গুণ 3 সমান সমান 21। এটাই অ্যান্সার। আটে কি বলছে? মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এবার 36, 36 6 ছক 36 যোগ 25কে ভাঙালে 5 5 25, 5 যোগ গুণ 5 সমান সমান দুটো 6-এর জন্য একটা 6 বসলো, যোগ দুটো 5-এর জন্য একটা 5, তার সমান সমান 6 5 11। আবার 49, 49কে ভাঙালে 7 গুণ 7 যোগ
9কে ভাঙালে হচ্ছে 3 গুণ 3, 3 তিরিকে 9 সমান সমান দুটো 7-এর জন্য একটা 7 যোগ দুটো 3-এর জন্য একটা 3, 7 3 10। আর 25, 5 গুণ 5 যোগ 10কে ভাঙালে হচ্ছে 100কে ভাঙলে 10 গুণ 10, তাহলে দুটোর জন্য কি হবে একটা 5 যোগ 10, 10 আর 5 যোগ করলে 15। এবার 2কে ভাঙালে হচ্ছে 2 গুণ 2 যোগ 16 হচ্ছে 4 4 16, 4 গুণ 4 সমান সমান 2 যোগ 4 সমান সমান কত 6। এবার কি লিখব, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা দেখো, বড় সংখ্যা কত 15, 15টা কত 25 রুট 25 যোগ রুট 100, তারপরে কত হচ্ছে 11, দেখো একদম মাথায় রয়েছে, ওটা ভুল আছে, ওটা ভুল হয়েছে, 11টা হবে রুট 56 যোগ রুট 25, এক্ষুনি কেটে দিচ্ছি। এটা আছে 11, তাহলে 11টা কত আছে রুট 36 যোগ রুট 25, তারপরে করে তারপরেরটা নিচেটা রুট 49 যোগ রুট ওভার 9, তারপরে একদম লাস্টেরটা রুট 4 যোগ রুট 16, এটাই উত্তর। এবার 9 নম্বর দেখো, 9 নম্বরে কি বলছে, 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32, সংখ্যা তিনটি কি কি? তো আমি প্রথম লিখে নিই, প্রথম ও দ্বিতীয়টির গুণফল কত বলেছে 24, বইতে যা আছে সেটা লিখে নিচ্ছে আগে, এরকম লিখে নিলে খুবই ভালো হয়। 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল কত 48, আর কি বলছে, প্রথম ও তৃতীয়টির গুণফল কত 32। এবার মনে করি বা ধরি যে কোনো একটা কথা লিখলেই হবে, আমি লিখছি মনে করি কি, যেহেতু আমাকে বলে দেয়নি প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি y, তৃতীয় সংখ্যাটি xy z। আমি x এর বদলে ABCDও লিখতে পারি, সেটা তো ABCDও লিখতে পারো z। এইবার বসায় দেখো, প্রথম ও দ্বিতীয়, তাহলে প্রথম সংখ্যাটি x গুণ দ্বিতীয় সংখ্যাটি y সমান সমান 24, একটা প্রায় গেল। তারপরে কি বলছে, দ্বিতীয় তৃতীয়, তাহলে দ্বিতীয়টাকে y গুণ তৃতীয় হচ্ছে z সমান সমান কত 48, দেখো লেখাই আছে। তারপরে কি বলছে, প্রথম ও তৃতীয়, প্রথমটা কত x
গুণ তৃতীয়টা হচ্ছে জেড, এক্স গুণ জেড সমান সমান কত? 32। দেখো লেখাই আছে 32। এইবার আমি কি করব? সমাধান করব। ওয়াই ইজিক্যাল টু 24/x, এদিকে গুণ রয়েছে, এদিকে আসলে ভাগ হবে সমান সমান দিকে। এবার কত? ওয়াইয়ের মান কত বেরিয়েছে? 24/x। আমি ওয়াইয়ের বদলে সেখানটায় লিখে দিলাম 24/x সমান সমান এই গুণ জেড ইজিক্যাল টু কত হচ্ছে? 48, বা জেড ইজিক্যাল টু 48 ভাগ 24/x রয়েছে। এবার গুণ চিহ্ন দিয়ে কী হবে? উল্টে যাবে। উল্টে গেলে কত হচ্ছে? 48 গুণ, উল্টে গেলে উপরে x হবে, নিচে 24, কাটাকাটি করে 24 দুগুণি 48, বা জেড ইজিক্যাল টু 2কে x দিয়ে গুণ করলে 2x। এবার x বা x এর মান কত পেয়েছি? x গুণ জেড এর মান পেয়েছি, জেড এর মান কত? 2x সমান সমান 32, বা x কে x দিয়ে গুণ করলে কত? x স্কোয়ার হয়, তাহলে 2x স্কোয়ার সমান সমান 32, বা x স্কোয়ার ইজিক্যাল টু 32, এদিকে আসলে ভাগ হবে বাই 2, তাহলে 16 দুগুণে 32, 16, বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু 16। এবার যেহেতু এইভাবে রাখা যায় না, সেই জন্য কী করতে হবে? এক্স ইজিক্যাল টু রুট দিলাম, রুট দিয়ে 16কে ভাঙালে কত? 4 গুণ 4, 4 4 16, বা এক্স ইজিক্যাল টু 4 স্কোয়ার তার রুট, রুট আর স্কোয়ার এক জায়গায় থাকতে পারে, সেই জন্য এক্স ইজিক্যাল টু 4। এইবার আমি কারোর উপর রেখে দিয়েছি। এক্স এর মান কত হয়েছে? 2 গুণ এক্স এর মান কত? 4, 4, বা জেড ইজিক্যাল টু 4 দুগুণি 8। এবার ওয়াইকে দেখো, ওয়াই ইজিক্যাল টু 24, এক্স এর মান কত পেয়েছি? 4, 4 দিয়ে কাটলে 4 ছক 24, তাহলে ওয়াই ইজিক্যাল টু কত? 6 হয়ে গেল। তাহলে এখানে কি বলেছে? সংখ্যা তিনটি কি কি হিসাব করি। তাহলে সংখ্যা তিনটি যথাক্রমে প্রথম সংখ্যাটি কত? এক্স ধরেছি, এক্স এর মান কত? 4, তাহলে প্রথম সংখ্যাটি 4, দ্বিতীয় সংখ্যাটি ওয়াই ধরেছি, তাহলে ওয়াইয়ের মান কত বেরোচ্ছে? 6, সংখ্যাটি 6, তৃতীয় সংখ্যাটি কি বলছে? জেড ধরেছি, তাহলে তৃতীয় সংখ্যাটি কত বেরিয়েছে? এই দেখো 8 হয়ে গেল। এটাই উত্তর। এবার 10 দেখো, 10-এ কি বলছে? প্রজাতন্ত্র দিবসে শারীরিক শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময় 12, 15, 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গাকারে সাজান। ওই দিন কমপক্ষে কতজন বিদ্যালয়ে উপস্থিত ছিল? তার কমপক্ষে বললে গুণ, এই সে লসাগু। তাহলে আমি প্রথমে কি লিখব? 12, 15, 20 এর লসাগু, এর লসাগু। তাহলে আমি লসাগুটা করি 12, 15, 20।
কত দিয়ে যাবে? প্রথম 2 দিয়ে দিই, 6 দুগুণী 12, 15 2 দিয়ে যায় না, 15 বসে যাবে, 10 দুগুণী 20, 10। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে দেখি, 2 দিয়ে 3, 15, 5 দুগুণী 10। এইবার 3 দিয়ে দেখি, 1, 3 5 15, 5, 5। তাহলে কত বেরোচ্ছে? 2 গুণ 2 গুণ 3 গুণ 5। এখানটা দেখো দুটো 2 এর জন্য একটা স্কোয়ার পড়লো, গুণ 3 গুণ 5। তাহলে এখানে সবার মাথায় স্কোয়ার নেই, তা সবার মাথায় স্কোয়ার না থাকলে কি হবে? তাহলে বর্গ নয়, বর্গ কখন বলবো? যখন সবার মাথায় স্কোয়ার থাকবে। তাহলে 12, 15, 20 লসাগুটি পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ কখন? না যখন সবার মাথায় স্কোয়ার থাকবে, তখন তাকে আমি পূর্ণবর্গ সংখ্যা বলবো। ঠিক আছে? অতএব 12, 15, 20 লসাগুটি পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে আমাকে কি করতে হবে? আর একটা 3 আর একটা 5 গুণ করতে হবে। লসাগুটির সঙ্গে 3 গুণ 5 সমান সমান 15 দিয়ে গুণ করতে হবে, তবেই আমি পূর্ণবর্গ সংখ্যা পাবো। করতে হবে। তবে অতএব নির্ণেয় সংখ্যাটি হলো কত? 2 এর মাথায় স্কোয়ার পাচ্ছি, আর 3 গুণ 5, আমি আর একটা 3 গুণ 5 নেই, সেই জন্য 3 গুণ 5টা আমি লিখে নিলাম। এই তবে 2 এর মাথায় স্কোয়ার গুণ দুটো 3, একটা 3 একটা 3, দুটো 3 এর মাথায় স্কোয়ার, দুটো 5 পেছনে 5 এর মাথায় স্কোয়ার। এবার 2 এর মাথায় স্কোয়ার মানে এখানে দুটো 2 আছে, তাই 2 দুগুণী 4, 3 তিরিকে 9, 5 5 25। 25কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 100। 100কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 900। এত কি? এতজন। তাহলে ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত? তাহলে উত্তর লিখি, ওই দিন কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল। এটাই আমার উত্তর।